ভারতবর্ষের সংবিধানকে অপব্যবহার করে যেন ভারতবর্ষের মানুষের অধিকারকে ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়, রূপান্তরিত করতে হবে। ভাই আপনার এটা বন্ধ করতে ভাই ক্যামেরা এত আলাদা না দেখতে পারতো এই সেই সংবিধান যে সংবিধানকে ভারতবর্ষের আজকের ক্ষমতাসীন দল বিজেপি এবং সেই সংখ্যার পিছনে যথেষ্ট কারণ আছে, যথেষ্ট যুক্তি আছে। ভারতবর্ষের পার্লামেন্টে যখন সংবিধান নিয়ে আলোচনা হয়েছিল, এইদিকে দুদিন ওদিকে দুদিন 4 দিন, তখন আপনারা দেখেছেন কংগ্রেস দলের বক্তব্য কি এবং আরো নানা দলের বক্তব্য কি। সংবিধানের পরিবর্তে একটা নতুন সংঘের সংবিধান যাতে দেশে চালু হয় তার জন্য তারা ছিল তাদের সে আশা কথা বলছে। সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন বলেন যে বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়াটা ফ্যাশন, আম্বেদকর 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 না করে তারা সংবিধান আলোচনা করতে পারত। এইভাবে মজা করা, উপহাস করা কংগ্রেস মেনে নেয়নি, প্রতিবাদ করেছে। রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, গোটা কংগ্রেস দল করেছে, আরো অনেক দল করেছে। রাজ্যসভায় তখন তাকে তার নাম উচ্চারণ করাকে যদি ফ্যাশন শোয়ের তালিকাভুক্ত করে দেয়, তাহলে আখেরে সংবিধানের অবমাননা হয়। সংবিধানের অবমাননা মানে যে সংবিধান ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া মানুষ পক্ষ থেকে যে লোকসভায় এবং বিধানসভায়, লোকসভা এবং বিধানসভায়, এই লোকসভা এবং রাজ্যসভায়, লোকসভা এবং রাজ্যসভায় অমিত শাহজি ভুল স্বীকার করুক, ক্ষমা চাক এবং ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এটা আমরা ভারত সরকারের কাছে দাবি করি তার পার্লামেন্টের মধ্যে। মনে রাখবেন ভারতবর্ষের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বাধীনতার পর থেকে তার হাজারটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। এই বাবা সাহেব আম্বেদকর, এই বাবা সাহেব আম্বেদকর তার নিজের লেখা বই, এনি গভর্নমেন্ট ডাজ বিকাম এ হিন্দু রাষ্ট্র, then it is no doubt will be the greatest. আর নেহেরুকে সামনে রেখে, নেহেরুর নামকে সামনে রেখে যে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে, তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমরা আবার দাবি করছি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং অগ্রসর হচ্ছে বিজেপি পার্টি। পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টের চৌহদ্দি সেটা আলোচনা করার, প্রতিবাদ করার ক্ষেত্রের নাম। তখন কদর্য ভাষায় এবং পরিকল্পিতভাবে তাদের ব্যর্থতা ঢাকার জন্য, তাদের অপরাধ ঠেকানোর জন্য, তাদের মনের কথাটা প্রকাশ করে ফেলেছে বলে তার জন্য ধামাচাপা দিতে বিজেপি ওখানে ধাক্কাধাক্কি শুরু করেছিল। তার ধাক্কা সামলাতে না পেয়ে একজন এমপি, যিনি আমারও কলিগ ছিলেন, সেটাও খুঁজে দেখা দরকার। দেখুন সবকিছু ব্ল্যাক আর হোয়াইট, সিসিটিভি চারিদিকে পার্লামেন্টে,
সেখানে কি হয়েছে না হয়েছে সবাই দেখেছি। এক কলঙ্কের অধ্যায় রচিত করবে। তাই আমরা এখানে বসে প্রতিবাদ জানাই বাবা সাহেব আম্বেদকর এবং ভারতবর্ষের সংবিধান রক্ষা যারা করতে চায় না, বাবা সাহেবকে অবমাননা করার যাদের দুঃসাহস হয় তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কোনো অবদান নেই। তাই তারা মনে প্রাণে এই সংবিধানকে গ্রহণ করতে পারবেন না। তাই তারা এই সংবিধান রক্ষার জন্য কংগ্রেস যখন আন্দোলন করে, রাহুল গান্ধী যখন আন্দোলন করে, তখন তারা মনে করে যে কংগ্রেসই তো এই সংবিধান প্রণয়নের মূল কাণ্ডারি ছিল, সুতরাং কংগ্রেসকে আঘাত করতে গেলে সংবিধানকেও আঘাত। তাই আম্বেদকর বলে বিদ্রুপ করেছে রাজ্যসভার অভ্যন্তরে স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা যায়। একটা সময় এদের একমাত্র এজেন্ডা ছিল রাম মন্দির, হয়ে গেছে রাম মন্দির। এখন ওদের আরেকটি এজেন্ডা রাহুল গান্ধীকে অ্যাটাক করো, রাহুল গান্ধীকে অপদস্থ করো, পারবে না করতে। এইটাই আজকে আমরা যারা আপনাদের সামনে এসেছি, এটাও আমাদের একমাত্র দাদা। Kindly brief in English or kindly brief in English or Hindi. What is now the Congress? Is going on. In the cities of the country, across the length and breadth of this country. In addition, we are also holding, was found ridiculing Baba Saheb Ambedkar. Was going on inside the parliament. The Ministry of Home, Mr. Amit Shah ji, participated in the debate. But when we observed that during the intervention on the debate of constitution, ignominious way, ridiculing and making fun of Ambedkar, Baba Saheb Ambedkar, in Parliament itself. See, the issue is, our leaders Rahul ji, Priyanka ji, Mallikarjun Kharge ji, more so, the Ministry of Home starts ridiculing who were participating in the debate. Asked Amit Shah ji to beg apology and as well as resignation from it. Should have apologized in the House. They started resorting to some sorts of unparliamentary posture behavior. Was going toward the inner chamber of Parliament. In a premeditated way.
Home Minister and other leaders started blocking that in order to divert the attention when the entire country, Home Minister, we should dare to ridicule Baba Saheb Ambedkar. Any hesitation to refer Baba Saheb Ambedkar as fashion. In order to Amit Shah, who dared to ridicule, to make a fun of Baba Saheb Ambedkar ji, we proposed in the parliament. So I think this is a blot on the history of constitution. It is a blot on the history of democracy. Because Baba Saheb was, and the Congress party's protest was substantiated. So that is why the same demand, apology to humiliate Baba Saheb Ambedkar. Sir, one question is, there has been couple of arrests of extremists in Bengal, and Murshidabad 2 sleeper cells have been arrested. Yesterday also from Canning, one person has been arrested. What's your take on that, and how people are coming from other side to this side? See, I do not belong to any investigative agency, but what we are witnessing through media in regard to the part of myself. I am very much part of it. Because one thing is very much clear, that police from Assam, police from Jammu Kashmir, elements, as has been described by them, who are supposed to be involved in anti-India activities, and it may culminate of great concern. Here, we cannot achieve anything simply by passing the buck gate. Border and protecting the border has to be maintained. Not only that, for years together, the issue has been harped on many times that the Indo-Bangladesh border has not been fenced, not it is properly protected, maintained, taking advantage of this kind of porosity of the border. So both state government and central government
together should focus on the border fencing of Indo-Bangladesh. We are hiding in the state. When police does not have even an iota of information. This is also another alarming aspect of this state. Because now the hostility being demonstrated by we should not